এইবার চলে এসছে আমাদের পমফ্রেটটা কি সর্ষে দিয়ে হয়েছে নাকি? যথেষ্ট পরিমাণে চিকেন 65 দিয়েছে প্রত্যেকের জন্য, কি আর আমাদের 4 জনের জন্য লুচি তরকারি। দাদা লুচি যদি লাগে দেওয়া যাবে তো? দুদিনের ছুটিতে চললাম মন্দারমণি, খুব কমন জায়গা, তবু একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে আমরা নিয়ে আসবো। সোদপুরের কাছ থেকে আমরা বাসে উঠবো, বাস আগে থেকেই বুক করা আছে, সিট রিজার্ভ করা আছে। এই বাসের ফোন নাম্বার, যাকে ফোন করে আমরা বুক করেছিলাম তার ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওনাকে ফোন করে তোমরা তোমাদের পছন্দ মতো সিট আগে থেকে বুক করে নিতে পারো এবং অনলাইনে টাকাটা পাঠিয়ে দিলে ওনারা তোমাকে হোয়াটসঅ্যাপে টিকিটটাও পাঠিয়ে দেবে। তাহলে বাসটা আসা অবধি আমরা একটু ওয়েট করছি, বাসের সমস্ত ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ব্যারাকপুরের শিডিউল টাইম ওদের সকাল 6:30, আর সোদপুরে মোটামুটি আসার কথা ওদের 6:40-এর মধ্যে। আমাদের গাড়ির নাম্বার আর কন্ডাক্টরের ফোন নাম্বার বলা আছে। বোধহয় এই বাসটাই আমাদের, যেটা আসছে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের বাসটা, এই বাসটাই আমাদের। হ্যাঁ, এটাই আমাদের বাস, এইটাই আমাদের বাস। বাসটা এখন দাঁড়িয়েছে নারকেলদা বলে একটা স্টপেজে। আগে যেরকম তোমরা দেখতে কোলাঘাটে দাঁড়াতো, এখন কিছু কিছু বাস কোলাঘাটটাকে অ্যাভয়েড করে নারকেলদা বলে স্টপেজটায় দাঁড়ায়। স্টপেজটা একটু নিরিবিলি, তবে অনেকগুলো দোকান বেশ রয়েছে। এই আমাদের বাস, আর আমরা দেখবো এখানে কি কি দোকানপাট রয়েছে। ছোট ছোট অনেকগুলো দোকান তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই দোকানগুলো এখানে গজিয়ে উঠেছে শুধুমাত্র এই বাসগুলোর জন্য। এখানে টয়লেটও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট সবাই বললো। এই দেখো মণিকাঞ্চনের বাস রয়েছে, আর ছোট্ট ছোট্ট দোকান। তোমাদের কোলাঘাটে যেরকম বড় বড় দোকান, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট দোকান রয়েছে। ঠিক আছে, এখানে টয়লেটটাও বেশ কোলাঘাটের থেকে অন্তত বেটার বলে মনে হলো আমাদের। তিতিন নিয়েছে এখান থেকে কেক আর কি দিদিন চিপস, তাই তো? আর আমরা খাচ্ছি হচ্ছে ডিম টোস্ট। এই জায়গাটার নাম কি গো মাসি? বালিপোতা। আমাকে নারকেলদা বললো যে, ও নারকেলদা পেরিয়ে গেছে না, বালিপোতা, তাই তো? আচ্ছা, বালিপোতা। তাহলে এটা নারকেলদা নয়, তোমাদেরকে ভুল বলেছি, এটা বালিপোতা। ঠিক আছে, ছোট ছোট অনেকগুলো দোকান এখানে রয়েছে। 25 টাকা করে নিল ডিম টোস্ট, আর এখানে সমস্ত চিপস কেকের প্যাকেট তো রয়েছে। এই সমস্ত দাম রিজনেবল, কোনো রকম উল্টোপাল্টা কিছু নিচ্ছে না। অন্যান্য ক্ষেত্রে যেরকম দেখা যায় অনেক রকম বেশি দাম নিয়ে নেয়, কিন্তু সেরকম বেশি দাম কিন্তু এখানে নিচ্ছে না। যেটার যা প্রাইস সেরকমই নিচ্ছে, সচরাচর এরকম দেখা যায় না। ডিম টোস্ট নিয়েছি, আর কিছু নেবো? হ্যাঁ, মিমাদা ডিম টোস্ট তো হয়ে গেল, আর কিছু নেবো? আর কিছু নেবো না। ঠিক আছে, তাহলে আমাদের ডিম টোস্টেই আমাদের পেট ভরাতে হবে আপাতত মন্দারমণি পর্যন্ত। 5 মিনিট টাইম ওভার, ওরা বলে 5 মিনিট, কিন্তু আরও বেশ খানিকক্ষণ ওরা দাঁড়িয়েই রয়েছে দেখছি। তাহলে আমরা উঠেই যাই। আমাদের বাসটা নামিয়ে দিল ওই চাউলখোলা স্টপেজে নামিয়ে দিয়ে আমাদের বেরিয়ে চলে গেল বাস। এই চাউলখোলা হচ্ছে মন্দারমণি আসা স্টপেজ। তোমরা যখন দীঘা যাওয়ার জন্য কোথাও যাবে তখন তোমরা চাউলখোলা স্টপেজটা মাথায় রাখবে, সেখানেই তোমাদের নামতে হবে। এখান থেকে দীঘার ডিস্টেন্স 20 কিলোমিটার, মানে চাউলখোলা থেকে দীঘা যাওয়ার জন্য এখনও 20 কিলোমিটার বাকি। তার আগেই আমরা নেমে গেলাম। এবার এখানে অনেক টোটো রয়েছে, সেই টোটোগুলো তোমাকে একদম সি বিচের সামনে নিয়ে যাবে। টোটো, অটো রয়েছে না? গাড়ি আছে, গাড়িও আছে, গাড়ি আছে, টোটো আছে। এসি 200 টাকা, নন এসি। আচ্ছা, মন্দারমণি বিচ। আচ্ছা, লাগলে চলে আসুন। চলে যাচ্ছেন কেন? না ঠিক আছে, দেখছি। সামনে গাড়ি আছে, এসি গাড়ি দিয়ে দিন। গাড়ি আছে। আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম। এই চালখোলা স্ট্যান্ড থেকে অটো আর এদিকে টোটো দুরকমই রয়েছে। রেট সমস্ত এদের আগে থেকেই ঠিক করা। এখান থেকে বিচ কতটা দাদা? বিচের ডিস্টেন্স কতটা? এখান থেকে মেন বিচ হচ্ছে 9 কিলোমিটার। 9 কিলোমিটার, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কি হোটেল মেন বিচে হোটেল মৈনাক। আর সেখান থেকে 10 কিলোমিটার। এখান থেকে 10 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমাদের এই অটো রিজার্ভ করা হয়েছে। এখান থেকে 10 কিলোমিটার মানে হোটেল মৈনাক অবধি আমাদের রিজার্ভের ভাড়া হলো 200 টাকা। এদের সব আগে থেকেই ঠিক করা ভাড়া রেট। ঝড়ের বেগে অটো চলেছে আমাদের হোটেল মৈনাকের দিকে। 10 কিলোমিটার রাস্তা, গ্রামের পথ দিয়ে আমরা যাচ্ছি। একদম সি বিচের ধারে আমরা চলে যাব, আর আমাদের হোটেলটাও একদম সি বিচের কোলেই। রাস্তায় চলতে চলতেই অনেকগুলো হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি। প্রচুর হোটেল এখন হয়ে
গেছে মন্দারমণির বুকে। তোমরা সবাই মোটামুটি ইউটিউব সার্চ করলে সবই দেখতে পাও, তবে আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো দেখতে পাচ্ছি, প্রচুর হোটেল হয়েছে, প্রচুর প্রাইভেট সি বিচ রয়েছে সেই সমস্ত হোটেলে। এই দাদার সাথে আমরা অটো করে এসেছি, অটো করে একদম বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল অবধি দাদা নিয়ে এলো। দাদার ভাড়া হলো 200 টাকা, তাই তো? ওটা ওদের একদম স্ট্যান্ডের নির্ধারিত ভাড়া। দাদার ফোন নাম্বারটা একটু বলে দাও। 8670529213। ঠিক আছে, তাহলে দাদাকে আমরা ফোন করে নেব। দাদার সাথে আমরা টুকটাক লোকাল সাইট সিনগুলো করবো। দাদা সমস্ত রেট আমাদের বলে দিয়েছে, সেগুলো তোমাদেরকে পরে আমরা জানিয়ে দেবো। তো এই দাদাকে আমরা ফোন করে নেব। আমরা হোটেল মৈনাক পৌঁছে গেছি। দাদা ওখানে রিসেপশনের সমস্ত যে ফর্মালিটিস সেগুলো সমস্ত পূরণ করে নিচ্ছে। রুম আমরা পেয়ে গেছি, আগে থেকে বুকিং করাই ছিল। এই হোটেলটার বেশ কিছু ফেসিলিটি আছে, সেইগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে সমস্ত বুঝিয়ে দেবো, দেখিয়েও দেবো, এবং এর ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কীভাবে এর বুকিং করতে হয়, এর রেট কত, থাকা খাওয়া মিলিয়ে এদের চার্জ কত, সেগুলো সমস্ত আমি তোমাদেরকে টাইম টু টাইম বলে দেবো, এবং এর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবার ফার্স্টে তোমাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে নিই। এখানে ব্যাক সাইডে অনেকগুলো কটেজ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই কটেজগুলোর প্রত্যেকটা কটেজে 2টো করে রুম থাকে, একটা রুম 2টো রুম। তো আমাদের 2টো ফ্যামিলি, আমরা 2টো রুম নিয়ে নিয়েছি। একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। সব রুম প্রায় একই রকম। ফার্স্ট একটা বেড, কিং সাইজ বেড, যথেষ্ট ডাবল বেড হিসাবে। একটা টাওয়েল দেওয়া রয়েছে, 2টো পিলো দেওয়া রয়েছে, বেডের ওপরে একটা ফ্যান প্লাস এসি, টিভি রয়েছে, একটা বেসিন রয়েছে, জানলা, এখানে একটা ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, সমস্ত কিছুই রয়েছে। আর বাথরুমটা আমি দেখাবো তোমাদেরকে। বাথরুমটা ওয়েস্টার্ন, গিজার আছে, 24 আওয়ার গিজার, মগ টাওয়েল, এমনি পরিষ্কার বাথরুম, বড়সড় বাথরুম, ছোটোখাটো বাথরুম নয়, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো রুম। আর হোটেলটার সামনের দিকে এই ধরনের বেশ কিছু লাইন দিয়ে ঘর রয়েছে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে। আর মেন বিউটি হচ্ছে এইটা, জাস্ট অপোজিট সাইডে সি বিচ। হোটেলের একদম অপোজিট সাইডে সি বিচ। অসাধারণ একটা ভিউ। এই যে হোটেলের সমস্ত ব্যাগপত্র রুমে রেখে চলে এসছে এখানে। অসাধারণ সি বিচটা, বিকেলের দিকে অদ্ভুত সুন্দর লাগবে। দেখা যাক ওয়েদারটা কেমন থাকে। আমরা চাইছি একটু বৃষ্টি হোক, কারণ আমরা এসেছি অগাস্টে। কলকাতায় তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তা আমি চেয়েছিলাম যে এখানে একটু বৃষ্টি হলে বেশ সমুদ্রে স্নান করতে মজা হবে। তা দেখা যাক হয় কিনা। এখন কাঠ ফাটা রোদ। আমাদের লাঞ্চ বলা আছে, আমরা একটু লাঞ্চটা করে নেব। আমরা বাথরুমে স্নান টান সেরে, সমুদ্রে এখনও স্নান করিনি, লাঞ্চ করতে যাচ্ছি এখন আমরা। আমাদের আগে থেকে সমস্ত বলা ছিল যে কি কি আমরা খাবো, দেখি সেইগুলো কেমন কেমন সব সার্ভ করে আমাদের, তোমাদেরকে দেখাবো। আমরা সবাই বসে পড়েছি, এবার লাঞ্চ আমাদের দেবে। তিতিন বসে পড়েছে। তিতিন তুমি কি খাবে, ক্র্যাব না চিংড়ি? চিংড়ি খাবে? আচ্ছা ঠিক আছে। আর অপরূপা মাসি খাবে কাতলা মাছ, আর বাবা আর আমি খাবো হচ্ছে চিংড়ি। ঠিক আছে, তোমাদের এখানে রান্নাটা একটু দেখিয়ে দিই। কিচেন এদের এখানে, এই সমস্ত এদের এখানে রান্না হচ্ছে। এরা সার্ভ করে এভাবেই। অনেকগুলো আইটেম এদের রয়েছে, প্রত্যেক দিন এদের মেনু চেঞ্জ হয়। সেই মেনুগুলো ওরা প্রতিদিন বলেও দেয় আমাদের প্রত্যেককে যে কী কী আছে, সেই চয়েস অনুযায়ী আমরা খেতে পারবো। মেনুর মধ্যে কী কী আছে সব তোমাদের দেখাবো। আর অনেকগুলো টেবিল এখানে রয়েছে। আমরা এই টেবিলটা বেছে নিয়েছি আমাদের খাওয়ার জন্য। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চের মেনুতে কী কী আছে আমরা এবার দেখে নিই। সুন্দর করে ভাত সাজিয়ে দিয়েছে, ভাত, আলু চিপস। এটা কি গো মিনময়দা? ভেন্ডি চিপস নাকি ছোটো ছোটো পটল ভাজা, কুড়কুড়ে করে ভাজা নাকি? খেয়ে দেখো তো। আর এটা হচ্ছে মনে হচ্ছে শুক্তো টাইপের একটা কিছু নাকি? ক্রিসপি ভেন্ডি আছে। ক্রিসপি ভেন্ডি, তাই তো? আচ্ছা, এটা ক্রিসপি ভেন্ডি, আলু ভাজা,
আর শুক্তো আর ভাত, পেঁয়াজ লেবু সাথে আছে। আর কি কি আসে দেখি। আচ্ছা, এরপরে চলে এলো একটা জাম্বো সাইজের বাটিতে ডাল, সম্ভবত ভেজ ডাল। এরপরে এসে গেছে কাতলা মাছ, চিংড়ি মাছ ফার্স্ট ক্লাস। এই চিংড়ি বেশ বড় সাইজের চিংড়ি, বাগদা চিংড়ি, তার সাথে কাতলা মাছ। কাতলা মাছের সাইজটাও বেশ ভালো, বেশ লাল লাল করে ঝাল করে করেছে তিতিন কাতলা মাছটা। এইবার চলে এসছে আমাদের পমফ্রেট। পমফ্রেটটা কি সর্ষে দিয়ে হয়েছে নাকি? সর্ষে দিয়ে পমফ্রেট মাছ, বেশ ভালো সাইজ, সুন্দর সাইজ পমফ্রেট মাছটার। আমরা 3টে পমফ্রেট ডিশ নিয়েছি, একটা কাতলা নিয়েছি, একটা চিংড়ির ডিশ নিয়েছি। লাঞ্চ শেষ হয়ে গেছে আমাদের। লাঞ্চের পর একটা অসাধারণ ওয়েদার পেয়েছি আমরা আজকে। গোটা সি বিচ চত্বরটা পুরো মেঘে ঢেকে গেছে। আমি আর তিতিন এখন খুব স্নান করবো, তাই তো তিতিন? যখন তখন বৃষ্টি হতে পারে। অপরূপা যদি সব ওইখানে বসে আছে একদম রিল্যাক্স করে। এই আমাদের হোটেল আর এই হলো সি বিচ। অসাধারণ ওয়েদারটা। আমাদের খাওয়া দাওয়ার মেনু তোমরা দেখলে, খেতে খেতেই এরকম সুন্দর একটা ওয়েদার আমরা পেয়ে গেলাম। এখন মোটামুটি বিকেল 4টে-5টা অবধি আমরা সি বিচেই কাটাবো আর স্নান করতে যাব। তো স্নান করার ভিডিও হয়তো করতে পারবো না, কারণ ফোন টোনগুলো আমরা রুমে রেখে। দারুণ ওয়েদার, ভীষণ এনজয় করছি আমরা আজকে। আমরা প্রথম এসেছি আর আজকে ওয়েদারটা এত ভালো পেয়েছি আমরা। বিকেল 4টের থেকে আমরা স্নান করছি, এখন প্রায় 5:30 বাজবে। আমাদের স্নানের শেষ হচ্ছে না, প্রচণ্ড আনন্দ হচ্ছে আমাদের। কি বিমানে দারুণ লাগে তো? খুব ভালো। ওয়েদারটা কেমন? ভালো, দুর্দান্ত ওয়েদার। ওখানে তিতিন ঝটফট করছে, এই যে তিতিন। প্রচুর ঝিনুক শঙ্খ এখানে ভর্তি, মানে ইকোসিস্টেম একদম পারফেক্ট এখানে, প্রচুর ঝিনুক। দুপুরবেলা আমরা স্নান টান করে এসে একটু বিকালের দিকে একটু বসলাম হোটেলের সামনেটায়, কারণ আমাদের হোটেলের একদম ঠিক অপোজিটেই অসাধারণ একটা সি ভিউ তোমাদেরকে দুপুরবেলা দেখিয়েছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তোমাদের দু একটা জিনিস একটু বলে দিই আমি এই হোটেল সম্পর্কে। আমার দাদা রয়েছেন, দাদা হোটেলটা বুক করে দিয়েছিলেন আগে থেকেই, মোটামুটি ধরো 1 মাস আগে থেকে বুক করলে খুব ভালো, তাই তো? তার কারণ আমরা যে সময়টা এসছি খুব ক্রেজ, আর উইকেন্ডে এসছি। উইকেন্ডে সত্যি বলতে কি প্রচণ্ড ক্রেজ থাকে যে কোনো হোটেল বা রিসর্টে। এখানকার সিস্টেমটা কি? এখানকার সিস্টেম হচ্ছে, ধরো তুমি আগে থেকে বুকিং করলে, বুকিংয়ের একটা অ্যামাউন্ট তোমাকে এখানে জমা করতে হবে আগে থেকে। তার মধ্যে কি কি তোমরা পাবে? তোমরা ফার্স্ট একটা রুমে 2 শেয়ারিং, মানে 2 জন থাকতে পারবে, ডাবল বেড। এর সাথে তোমরা ব্রেকফাস্ট পাবে। সেই ব্রেকফাস্টের মধ্যে রয়েছে লুচি, তরকারি, ডিম টোস্ট, এক্সেট্রা এক্সট্রা যেরকম হয়, জ্যাম, জেলি, সমস্ত কিছু, ডিম অমলেট এরকম থাকে। লাঞ্চ অসাধারণ মেনু। আজকে তোমাদের লাঞ্চের প্রত্যেকটা আইটেম দেখালাম। কালকে কিন্তু আবার অন্য রকম আমরা নেব। যেমন আজকে নিয়েছিলাম পমফ্রেট, চিংড়ি আর কাতলা নিলাম। কালকে আমরা ইচ্ছা আছে আমরা ভেটকি নেব। আর সন্ধেবেলা ওরা একটা স্ন্যাক্স করে দেয়, সেটা হতে পারে চিকেনের স্ন্যাক্স, বা এখানে একটা সুন্দর জায়গা রয়েছে, তোমাদের দেখাতে পারছি না, এই পিছনেই রয়েছে এই যে গোল অংশটা। এখানে কি হয়, বনফায়ার হয় না মাঝে মাঝে, ওদের বললে বোধহয় অন রিকোয়েস্ট করে দেয়, তো সেই বনফায়ার ওরা করে দিতে পারে। এবং রাত্রের ডিনারে ম্যাক্সিমাম টাইমে হয় ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মেবি আমাদের কালকে মাটনও দিতে পারে, মাটন আর রাইস। তো দেখা যাক কালকে আর আজকে রাত্রিবেলা কী দেয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবার আসি কত খরচ এই হোটেলটাতে পার ডে। এই যে 4 বেলা, হ্যাঁ কমপ্লিমেন্টারি ফুড, এইগুলো এই যে 4 বেলার আমি খাবার বললাম, এই কমপ্লিমেন্টারি 4 বেলার খাওয়া প্লাস 2 শেয়ারিং একটা রুমে পড়বে তোমাদের 3500 থেকে 4000-এর মধ্যে। এটা সিজন টু সিজন ভ্যারি করে। ধরো তুমি যদি খুব উইকেন্ডে আসো তাহলে সেটা 4000 কেন 4000ও ক্রস করে যেতে পারে, বা 4500ও হয়ে যেতে পারে। আর যদি তুমি উইকডেজে আসো, ধরো সোম, মঙ্গল, বুধ এরকম দিয়ে আসছো, তাহলে কিন্তু সেটা তোমার 3000-এর মধ্যেও হয়ে যেতে পারে, 3 থেকে 3.5-এর মধ্যে। সেটা ডিপেন্ড করছে তুমি কোন টাইমে আসছো।
তার মানে ওই 3.5 থেকে 4,000 টাকার মধ্যে তোমরা দুজন একটা রুমে থাকতে পারবে, যে রুমটা এসি এবং সমস্ত অ্যামিনিটিস তুমি দেখতে পেলে, তার সাথে এত সুন্দর খাওয়া দাওয়া কমপ্লিমেন্টারি। আমাদের তো ভীষণ ভালো লাগছে এখনও অবধি, আমাদের জাস্ট একটা বেলাই হয়েছে আমরা কাটিয়েছি, আর সত্যি কোয়ালিটি ভীষণ ভালো ফুডের, খুব টেস্টি। আর কোনো রকম ফ্রেশ মাছ, পমফ্রেট মাছটা তো প্রচণ্ড ফ্রেশ ছিল, তোমাদের তো খাওয়ার পরে আর বলিনি আমরা। কাতলা মাছটাও টেস্ট করেছিল ভীষণ সুন্দর, পমফ্রেটটা সর্ষে দিয়ে করেছিল, চিংড়িটাও অসাধারণ করেছিল। তো আমাদের প্রত্যেকটা আইটেম খুব ভালো লেগেছে। ইভেন যে শুক্তোটা দেখিয়েছিলাম না, সেই শুক্তোটার মধ্যে প্রচুর বড়ি দেওয়া ছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর ক্রিস্পি ভেন্ডি বা ঢেঁড়স, যেটাকে তোমরা যাই বলতে পারো, সেটাও অসাধারণ লেগেছে আমাদের। খেয়ে কোনো সমস্যা হচ্ছে না, এক্স্যাক্টলি। মানে আমরা যথেষ্ট খেয়েছি, প্রাণ ভরে খেয়েছি। আর আরেকটা বলে রাখা ভালো, এটা কিন্তু তুমি যত চাইবে তোমাকে দেবে, আনলিমিটেড, যেটা এখন নতুন ফ্যাশন হয়েছে প্রত্যেকটা খাবারের আনলিমিটেড। এখানেও কিন্তু খাবারটা আনলিমিটেড, প্রোভাইডেড মাছগুলো কিন্তু নয়, সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। ভাত, ডাল, তরকারি, চাটনি, পাঁপড় তোমরা যত চাইবে তোমাদেরকে দেবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এখানে আসতে পারো। আমি সমস্ত ডিটেলসটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারটা, যে দাদার আন্ডারে এই পুরো রিসর্টটা রয়েছে তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, তোমরা তাকে ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে তার সাথে। সন্ধে 7টা 7:30, তো আমাদের জন্য এসে গেছে গরম গরম চা, সামনে সমুদ্র, ওপরে চাঁদ, হাতে গরম গরম চা। চায়ের পরেই এসে গেল আমাদের সন্ধ্যার স্ন্যাক্স। আজকে আমরা বলেছিলাম চিকেন 65, যথেষ্ট পরিমাণে চিকেন 65 দিয়েছে প্রত্যেকের জন্য। টেস্ট করেছে চিকেন 65টা, ভালো করে দেখো, একটা লন দুর্দান্ত করেছে। ওটা সসে টস করে দিয়েছে চিকেন 65টা, পিছনে সমুদ্রের গর্জন, হাতে 1 কাপ চা, আর সাথে চিকেন 65, অসাধারণ লাগছে। অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম। তোমরা আসো এখানে, এসে এইগুলো এনজয় করো। ডিনারে চলে এসেছি আমরা। ডিনারে আজকে আমাদের রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ফ্রাইড রাইসটা গরম গরম সার্ভ করলো ওরা। এইবার এসে গেল আমাদের চিলি চিকেন। বাহ, বেশ গ্রেভি চিলি চিকেন, দেখতে বেশ লোভনীয়। খুব দুর্দান্ত খেতে হবে, কালারটা তো দারুণ এসছে। চিলি চিকেনটা দুর্দান্ত করেছে, টেস্ট করলাম। আর অনেকগুলো পিস দিয়েছে চিলি চিকেনের, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 পিস চিলি চিকেন পার হেড সার্ভ করেছে। আর ফ্রাইড রাইসের পরিমাণ যথেষ্ট, আর দুর্দান্ত টেস্ট।